প্রশ্ন করেছেন একজন পেশাজীবী। তিনি বলেছেন, ডাক্তার সাহেব, আমার বর্তমান বয়স ৫৭ বছর। এই বয়সে আমি অনেক ওয়াজ লেকচার শুনেছি বক্তাদের, মাঠে ময়দানে, ইউটিউবে, ফেসবুকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো আপনার মতো এরকম ১০০% কোরআন থেকে কথা বলা এরকম একজন বক্তাও আমি পাইনি যিনি ১০০% কোরআন থেকে কথা বলেন। তাই আপনার লেকচার শোনার পর থেকে বিশেষভাবে আমি অনুপ্রাণিত হয়েছি। এখন আল কোরআনেই আমার একমাত্র অবলম্বন। দিনরাত যখনই সময় পাই কোরআন অনুবাদ গ্রন্থ পড়ি, বুঝতে চেষ্টা করি এবং আপনার লেকচারগুলো নিয়মিত শুনে কোরআনের সাথে মিলিয়ে নিই। তাতে কোরআন অধ্যয়নের চর্চা হইল। কিন্তু ডাক্তার সাহেব, যে বিষয়টির উত্তর খুঁজে পাচ্ছি না বা যেটা আমাকে খুবই বিচলিত করে, সেটা হলো আপনার লেকচারে আমি সব কিছু আসে, কোরআনের সব বাণী প্রায় আসে, কিন্তু কিছু কিছু বাণী এক্সক্লুডেড। কিছু কিছু বাণী আপনি উপস্থাপন করেন না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সেটা হলো আল কোরআনে হিজরত, জিহাদ, কিতাল, খেলাফত, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমি। কিন্তু এই বিষয়ের উপরে আপনার কোনো বক্তব্য নাই। আপনার কোনো লেকচারে কোরআনের হিজরত, জিহাদ, কিতাল, খেলাফত এ সকল বিষয়ে কোনো আয়াত আপনি উপস্থাপন করেন না। খুব কৌতূহল আমার অন্তরে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। আশা করি আপনিও দ্বিমত করবেন না আমার সাথে। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেন না আপনার বক্তব্যে? ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআনে এই সকল আয়াত অনেক অনেক রয়েছে, যেগুলা ইসলামের মূল ভিত্তির অন্যতম। কিন্তু কেন আমি এগুলাকে এড়িয়ে যাচ্ছি, আপনার প্রশ্ন। আসলে প্রকৃত সত্য যদি আপনি জানেন, আপনি হতাশ হবেন। সেটা হলো আমার দিন প্রচারের ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয়বস্তু, যা এখন জানি আমি খুব বেশি গভীরভাবে উদ্বিগ্ন, চিন্তিত এবং হতাশ।
সেটা হলো আল কোরআন কি। এটা আমি দেশের মানুষকে বুঝাইতে পারলাম না। এটা যে আল্লাহ তাআলার বাণী, বান্দার প্রতি আল্লাহ তাআলার আদেশ নিষেধ, উপদেশ নির্দেশ। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সাথে কথোপকথন। আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য তারা শুনতে রাজি না। তারা শুনবে ইবলিসের বক্তব্য। ওস্তাদ, মুরব্বী, বাপদাদা, হুজুররা যা বলে এটা শুনবে, এটা সত্য। আল্লাহর কোরআন তারা বুঝেও না এটা কি। বুঝলে তো কোরআন অধ্যয়ন করত, গবেষণা করত, স্টাডি করত, তাহলে তারা জানতো এবং জানলে হয়তো বা মানত। কিন্তু এখন তো জানাই নেই। কোরআন কি তারা বুঝে নাই? কিন্তু বুঝে নাই এটা দুঃখজনক বিষয় নয়। দুঃখজনক বিষয় হলো এই কোরআন কি তাদেরকে জানাইলে তারা শুনতেও চায় না। তারা বিরক্ত। তারা আমাকে তাদের শত্রু মনে করে। তারা স্পষ্ট বলে দিয়েছে যে যদি বাংলা অনুবাদ কোরআন পড়ে বা কোরআন বুঝতে চেষ্টা করে তাহলে তাদের নেকি থেকে তারা মাহরুম হবে। এখন যে তারা প্রতি সপ্তাহে 10টা করে নেকি পাচ্ছে, এটা থেকে তারা বঞ্চিত হবে। অতএব তাদের এই কর্মে আমি ডিস্টার্ব করতে চাই কেন? আমি যখন তাদেরকে বলি, ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করুন, যদি নেকি বা সওয়াব কোরআন খতম তেলাওয়াত করলে পাওয়া যায়, সেটা তো এই নেকি বা সওয়াবের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, দুনিয়ার মালিককে, হাসর নসরের মালিককে তারা বলে আল্লাহ। কিন্তু সে আল্লাহ তো বলেন নাই আমি নেকি দেব। কোরআনে কোথায় আছে আপনারা দেখেন। আপনাদেরকে সময় দেওয়া হলো, কোরআন অধ্যয়ন করেন। কোরআনে কোথাও আল্লাহ তাআলা বলেন নাই আমি নেকি দেব। এই কোরআন খতম তেলাওয়াত করলে নেকির মালিক যিনি তিনি তো বলেন নাই। তিনি বলেছেন গাধা, কুকুর, চতুষ্পদ জন্তু, অন্ধ, বধির। আয়াতের রেফারেন্সও যখন দিই, 62 নম্বর সূরা জুমা আয়াত 5, আয়াতে আল্লাহ তাআলা গাধা বলেছেন। যারা আল্লাহর কিতাব এর বোঝা বহন করে কিন্তু কিতাবের ভিতর কি আছে কখনো তারা দেখে না। 7 নম্বর সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদের উপমা সেই কুকুরের মতো। তুমি কুকুরের পিঠের উপরে বোঝা তুলে দিলে দেখবে কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে থাকে, কিন্তু তুমি যদি বোঝাটা নামিয়েও ফেলো তারপরেও কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে থাকবে। এটা কুকুরের স্বভাব, মানুষের স্বভাবও তাই। মানুষ যে বলে আমার কোরআন বড় জটিল কঠিন, তারা বুঝবে না। তারা হাদিস দিয়ে কোরআন বুঝবে।
তারা ওই কুকুরের মতো তারা কত সময় তাদের জীবনে ব্যয় করেছে আমার কোরআন বোঝার জন্য চেষ্টা সাধনা করেছে। আরাফের 176 এটা 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু জিন ও মানুষকে, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মন আছে বুঝে না, তারা চতুষ্পদ জন্তু, বরঞ্চ তার চেয়েও নিকৃষ্ট, গাফেল, ফদভ্রষ্ট। তারা চতুষ্পদ জন্তু বা পশুর চেয়েও নিকৃষ্ট, যারা আমার কোরআন বুঝে পড়ে না। এভাবে দেখানোর পরেও তারা মানতে রাজি না, তারা খতম তেলাওয়াতে করবে। আমার চেম্বারে একদিন কয়েকজন পেশেন্ট বসা অবস্থায়, এর মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রও আছে, সাধারণ পাবলিকও আছে, এবং দুজন হিন্দু মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস উপস্থিত ছিলেন। আমি যখন ওই আয়াতগুলো দেখাচ্ছিলাম, অনুবাদ কোরআন থেকে, তাদেরকে আল্লাহ তাআলা গাধা, কুকুর, চতুষ্পদ জন্তু, অন্ধ, বধির, পশু বলেছেন, যারা আল্লাহর কোরআন বুঝে পড়ে না। এই আয়াতগুলো দেখাচ্ছিলাম, তখন সবাই অবাক হয়ে গেল, এরকমের কথা কোরআনে আছে? তো আমি বললাম যে আপনারা কি দেখতে চান কোরআনে আছে না নাই? তারা উৎসুক হলো। এরকম কথা আল্লাহ তাআলা গাধা, কুকুর বলছেন, পশু বলেছেন, অন্ধ, বধির বলেছেন, এটা না দেখলে তো আমাদের ঘুম হবে না। তখন খুলে খুলে দেখাচ্ছিলাম অনুবাদ কোরআন থেকে। সবাই দেখলো, হিন্দুটা পর্যন্ত, হিন্দু দুইজন আসি দেখলো। ওই হিন্দু দুজনকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি দেখলেন, কেন দেখলেন? তারা বলল যে স্যার, আমাদের কি অপরাধ হয়েছে? যদি হয় মাফ করে দিবেন। আমি বললাম না, অপরাধ ন, আপনারা মানুষের মতোই কর্ম করেছেন, আপনাদের এটা একটা গুণ। তবে কি উদ্দেশ্যে দেখলেন, আপনাদের কৌতূহল জানার ইচ্ছা। তখন দুজন হিন্দু বলল যে মুসলমানদের স্রষ্টা বা আল্লাহ, তাদের উদ্দেশ্যে, মুসলমানদের উদ্দেশ্যে এমন কথা বললেন যেটা কোনো দিন শুনি নাই, তাই কৌতূহলী হয়ে উঠলাম। কিন্তু মুসলমান নামের ওই দুই হুজুর মাদ্রাসার মুহাদ্দিস, তাদেরকে আহ্বান করলাম, আপনারা দেখবেন না? তারা বলল যে ডাক্তার সাহেব, আমাদেরকে একটু তাড়াতাড়ি বিদায় করতে চেষ্টা করেন। আমি বললাম যে ঠিক আছে, বিদায় তো করবো আপনাদের সিরিয়াল আসলে, কিন্তু কথা হলো এই যে আপনাদের আল্লাহ তাআলা আল কোরআনে কি বলেছেন, এই যে কথাগুলো, যে গাধা, কুকুর, চতুষ্পদ জন্তু বা পশু, অন্ধ, বধির, এই যে বলেছেন, আসলে কি এগুলা আছে কিনা কোরআনে? যারা কোরআন বুঝে পড়ে না তাদের উদ্দেশ্যে, তাদেরকে উদ্দেশ্য করে এরকম একটা কঠোর এবং অত্যন্ত আক্রোশ ভরা, তীর্যক, আক্রমণাত্মক ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, এগুলা কি আপনারা দেখবেন না? তারা দেখবে না, তারা মুখে আরেক দিকে ফিরে রাখে। হ্যাঁ, তারা এটা শুনতেও রাজি না। তখন তাদেরকে বললাম যে আপনারা দেখলেন না কেন? তারা বলে, আমরা জানি, হাদিসের গ্রন্থে আমরা পড়েছি 10টা করে নেকি দিবে আল্লাহ তাআলা। এই কোরআন নেকির জন্য এবং খতম তেলাওয়াতের জন্য আমরা মনে করি, এবং খতম তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে, আমরা এটাই জানি। তো আমি বললাম যে আল্লাহ নেকি দিবেন, সওয়াব দিবেন,
সে আল্লাহ কোরআনে কি বলেছেন, কোরআন দেখবেন না? কয় না, কোরআন তো বোঝা এত সহজ না, আমরা হাদিস পড়েই সব বুঝি। কোরআনে যা আছে হাদিসে তা ব্যক্ত করা হয়েছে। আমাদের নবীজি কোরআন বুঝেছেন, ওনার উপর কোরআন নাজিল হয়েছে, উনি কোরআন বুঝে হাদিস লিখে গেছেন, আমরা সেটাই মানব। আর কোরআন আমরা খতম তেলাওয়াতের কাজে ব্যবহার করব এবং তাতে আমরা অনেক নেকি পাব। তখন বাকরুদ্ধ হয়ে গেলাম, ভাষা হারিয়ে ফেললাম, কথা বন্ধ হয়ে গেল। এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে, এই যদি দুনিয়ার মানুষের অবস্থা হয়ে থাকে, আল্লাহর কোরআন কি তারা বুঝলো না? কোরআন বুঝার প্রয়োজন, বুঝার জন্য চেষ্টা করার জন্য অনুরোধ করলে মানুষ বিরক্ত হয়। মানুষ বলে এই লোক অযথা কথা বলে। এই কোরআন খতম তেলাওয়াতের জন্য, নেকির জন্য, আমরা তো খতম তেলাওয়াত করি নেকি অর্জন করতেছি, এই লোকে কি বলে? তখন বুঝলাম, এটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা যদি আরও 200-400 বছর আমাকে হায়াত দিয়ে থাকেন, তারপরেও যদি আমি মানুষকে কোরআন বোঝার জন্য উপদেশ পরামর্শ দিয়ে থাকি, কোরআন আয়াত থেকে যে সকল আয়াতে আল্লাহ তাআলা কোরআন বুঝে পড়ার জন্য উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তারপরেও 10% লোককে আমি এর দিকে ডাইভার্ট করতে পারবো না মনে হয়। কারণ সর্বত্র শুধু খতম আর খতম, তেলাওয়াত আর তেলাওয়াত, কেউ কোরআন বুঝতে রাজি না। আর কথাটা এমন কোনো জটিল কথা নয়। তাদেরকে বললাম যে একটা পত্রিকা কিনে মানুষ পড়ার জন্য না, বোঝার জন্য। একটা বই আপনারা পড়েন বোঝার জন্য। নয় কি? তখন তারা হাসে, আরে ডাক্তার সাহেব, আহা কি হইল আপনার? আপনি পত্রিকা, বই পুস্তকের সাথে আল্লাহর কোরআনকে মিলাইতেছেন। হ্যাঁ, ইন্নালিল্লাহ, কত বড় পাপ কাজ আপনি করলেন। হ্যাঁ, কেন এরকম আপনার ব্রেইনটা এলোমেলো হয়ে গেল? ডাক্তারি তো ঠিকই করতেছেন, কোনো অসুবিধা হয় না, আগের মতোই পারেন, কিন্তু দিনের ব্যাপারে আপনি কি বলেন? এগুলা পেপার পত্রিকা, বই পুস্তকের সাথে আল্লাহর কোরআনকে আপনি মিলাইলেন। ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে উঠে চলে যায়, না বাবু হবে না। একে অন্যকে বলে, লোকে কষ্টকর্ম, দুনিয়ার থেকে কষ্ট করতে করতে দুনিয়া থেকে হয়তো একসময় চলে যাব, কিন্তু তারপরেও ঈমান হারা হয়ে মরাটা ঠিক হবে না। আল্লাহর কাছে কি জবাব দেব? যে ব্যক্তি কোরআনকে পত্রপত্রিকা, বই পুস্তকের সাথে তুলনা করে, এই ব্যক্তির ওষুধ খাওয়া ঠিক হবে না। এর চিকিৎসার থেকে দূরে থাকতে হবে, এই লোক থেকে অনেক যোজন দূরত্বে অবস্থান করতে হবে। এই যদি অবস্থা হয়ে থাকে সমাজের, কোরআন কি বুঝাইতে পারলাম না, কোরআন বুঝার দরকার এটা পারলাম না, সেই ক্ষেত্রে হিজরত, জিহাদ, কিতাল এগুলা মানুষকে জানানোর অবকাশ পেলাম কই? হ্যাঁ, আল কোরআনে
এমন এমন আয়াত আছে হিজরত, জিহাদ, কিতাল সম্পর্কে, যেটা শুনলে দেখলে গা শিউরে ওঠে। 4 নম্বর সূরা নিসার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা জালেমদেরকে জান কবজ করার সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে যে তোমরা দুনিয়াতে কী অবস্থায় ছিলে? তখন তারা বলে ফেরেশতাদেরকে, আমরা দুনিয়াতে খুব অসহায় অবস্থায় ছিলাম। তখন ফেরেশতারা বলে, কেন আল্লাহর দুনিয়া কি এতই সংকীর্ণ ছিল যে তোমরা কি আল্লাহর দুনিয়াতে এমন স্থান ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে? হ্যাঁ, এবং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা যারা হিজরত করে না, করার ইচ্ছা যাদের নাই, তাদের জন্য জাহান্নামের আযাবের বার্তা রেখেছেন। তাহলে এর চেয়ে মারাত্মক আর কি হতে পারে? এরকম অসংখ্য আয়াত আছে হিজরত, জিহাদ সম্পর্কে। সূরা তাওবাতে জিহাদের আয়াত সবচেয়ে বেশি, কিন্তু সেই সূরা যদি বলি পড়ি একটু দেখেন, তারা দেখবে না। অনুবাদ যারা পড়ে তাদেরকে বললাম যে আপনি যে 2-1 জন অনুবাদ পড়ে তাদেরকে বললাম সূরা তাওবাটা পড়িয়েন। তারা পড়তে গিয়ে তারা আমাকে বলে যে ডাক্তার সাহেব, দেখছিলাম সূরা তাওবা পড়ি লাভ কি? এখানে সমস্ত এই যুদ্ধ বিগ্রহের কথা, মারামারি কাটাকাটির কথা। আমরা সূরা ইয়াসিন আর আর রহমান, সূরা ওয়াকিয়া এগুলা বেশি পড়ি আর কি, এগুলাতে ফজিলত বেশি। তখন অসহায় দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকি, কথা বলার ভাষা হারিয়ে ফেলি। হ্যাঁ, এই অবস্থা সমাজের, দুনিয়ার মানুষের। হ্যাঁ, একজন প্রশ্ন করেছিল এই অবস্থা কেন হলো, কারণ কি, কেন মানুষ এগুলা বুঝে না, সত্য সহজটা বুঝে না কেন? তখন বলেছিলাম নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, দিন এবং দুনিয়া যখন ইবলিসের দখলে চলে যাবে শেষ জামানায়, তখন ইবলিস আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর দিনকে উৎখাত করে পৃথিবীতে তার দিন প্রতিষ্ঠা করবে, ইবলিসের দিন প্রতিষ্ঠা করবে। তখন সমাজে ইবলিসের বান্দারা আল্লাহর উপর রাসূল, কোরআনের উপর হাদিস, ফরজের উপর সুন্নত, নফল বিদাতকে প্রতিষ্ঠা করবে এবং এলম ও ঈমানের চাইতে আমলকে গুরুত্ব দিবে। বক্তার বক্তব্যের বিষয়বস্তুর চাইতে তার সুর, টান, কিচ্ছা কাহিনী এবং তার লেবাসকে মূল্যায়ন করবে এবং আল্লাহর কোরআনকে খতম তেলাওয়াত করবে। এই কোরআন কি তারা বুঝবে না? আল্লাহর কোরআনটা কি এবং কী জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এই কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকবে না। ইবলিস তাদেরকে এমন গাফেল করে ফেলবে, এই কোরআন তারা বুঝবে না। এই কোরআনকে তারা খতম করবে, তেলাওয়াত করবে নেকির উদ্দেশ্যে। শয়তান বলবে 10টা করে নেকি পাবে এবং তারা বুকে লাগাবে, মুখে লাগাবে, চুমো দিবে, সেন্ট আতর মেখে উপরের তাকে রাখবে এই কোরআন। কারণ শয়তান মানুষকে আবেগপ্রবণ করে তোলে। আবেগের সাথে দিনের সম্পর্ক, দিনের সাথে আবেগের সম্পর্ক, আবেগের সাথে ইবলিসের সম্পর্ক। হ্যাঁ, ইবলিস আবেগপ্রবণ করে তোলে মানুষকে, মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করে এবং আলোকে অন্ধকার, রাতকে দিন, সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে ইবলিস দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর কোরআনের সাথে মানুষের সম্পর্ক না থাকার কারণে।
আশা করি উত্তর পেয়েছেন। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করতে হলে ইউটিউবে সার্চ দিন dr.sirajuel MAWLA CHOWDHURY এই নামে সার্চ দিয়ে চ্যানেলে প্রবেশ করে যে চক্রের মধ্যে আমার ছবি আছে সেই ছবির উপরে ক্লিক করে ছবির মাথার উপরে যেখানে ভিডিও শব্দটি আছে সেই ভিডিও শব্দের উপরে ক্লিক করুন। অতঃপর আমার সচরাচর লেকচার শুনতে পাবেন মনোযোগ দিয়ে। যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, জানতে এবং মানতে চেষ্টা করুন, অনুবাদ কোরআন পাশে রাখুন। যদি আল্লাহর কোরআন একমাত্র সত্য মনে করেন তাহলে অনুবাদ কোরআনের সাথে মিলিয়ে নিন। যদি সত্য হয় কোরআনের সাথে মিলে যদি আল্লাহর কোরআন সত্য মনে করেন তাহলে জানতে, জানাতে, মানতে চেষ্টা করুন। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।